আপনার সরকারা জায়গা সরকারের মধ্যে আপনার 7,000 টাকা গেছে খরচ। এর মধ্যে ধরুন যে আমি আশা করছি যে 30,000 থেকে 35,000 টাকা হইব। কচু করছি, ফলন মোটামুটি আছে, কিন্তু বেচা কিনির দিক দিয়ে দেখা গেছে আমরা এত লাভবান নাই। কারণ এটা দেখা গেছে উৎপাদন হইলেও দাম কমে বিক্রি করতে হয়। যদি দেখা গেছে দাম পাইতাম, আমরা সঠিক দাম পাইতাম, তাহলে দেখা গেছে আমরা লাভবান হইতাম। দেখা গেছে ব্যাপারী করতে বেশি, বেচার পরে দেখা গেছে যে কামলা গেছে, এবারে তো কামলার দাম গেছে অনেক। আর কচু তো ধরুন খরচ অনেক, প্রতিদিন সপ্তাহ সার দিন লাগে। লতা উঠে 1 সপ্তাহ পরে পরে, 1 মন লতা যদি উঠে এটা আমরা 1,000 টাকা মন বেশি। ওই কামলা হিসাব করলে দেখা গেছে তেমন থাকে না। লতি আমরা চাষ করি, আমরা মনে করুন বিক্রিতা করি, বিক্রি করলে মনে করেন এগুলা বিদেশ যা এগুলা তো বিদেশে যে মূল্য বেচে এই দাম আমরা পাই নাই। আমরা বগুড়া থেকে বীজ আনছি, কৃষি অফিস আঙ্গরে কোনো বীজ দেয় নাই। যদি আঙ্গরে কিছু কিছু বীজ দিত তাহলে আমরা আরও উৎপাদনকে বেশি করতে পারতাম। আঙ্গর দিকে যদি সরকার একটু না সাহায্য করতো তাহলে আমরা একটু উৎপাদন করতে পারতাম। 33 সাল থেকে আমরা কিনি, চাষি কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি, কারণ বাজার, চৌরাস্তা, মাওনা, মিরপুর, এখানে না বিক্রি করি আমরা। 30 টাকা কেজি, 25 টাকা কেজি নেয়, 40-50 বেশি আর কি। তারপরে গাড়ি ভাড়া আছে, পরিবহন খরচ আছে, লেবার খরচ আছে, তারপরে বাজারও খরচ আছে, সব খরচ দিয়ে এরা শেষে ওই 2-1 টাকা থাকে আর কি কেজিতে। বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বের অনেক দেশেই হচ্ছে কচুরলতি যাচ্ছে এবং সেটা ব্যাপক জনপ্রিয়তাও পাচ্ছে। কচুরলতির চাষ সম্প্রসারণে আমাদের স্থানীয় কৃষি বিভাগ খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের উপকরণ হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্প থেকে আমাদের একটি প্রকল্প ছিল কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমাদের কচুরলতি চারা, বীজ, সার এবং হচ্ছে আরও অন্যান্য বিষয়েও হচ্ছে উপকরণ দেওয়া হয়েছিল। এবং এছাড়া কচুরলতি চাষে আরও আমরা বিভিন্ন প্রকল্প থেকে সহযোগিতা পেয়ে থাকি এবং সেই সহযোগিতাটাও আমরা হচ্ছে কৃষকদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।